বাবা বেঁচে আছে, 6 মাসের শিশুটা মারা যায়। বাবা লাশটা নিয়ে অজরে কান্নাকাটি করে। যাদের ছোট্ট বাচ্চা ছোটবেলায় মারা যায়, হা হুতাশ করবেন না, অধৈর্য হবেন না। আপনার এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার কল্যাণে আসবে, বলেন সুবহানাল্লাহ। একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? আমরা বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরসত্য কথা। আল্লাহ ডেকে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ হলো 2 প্রকার। নিম পাতা খাইলে তিতা লাগে না মিঠা লাগে? তিতা লাগে। মিষ্টি খাইলে মিঠা লাগে না তিতা লাগে? মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, ইমানদারের মৃত্যুটা তেমনি মিঠা। মায়ের কোলে দুধ পান করা শিশু যেইভাবে দুধ পান করতে করতে মৃত্যুবরণ করে, ইমানদারের মৃত্যুটা তেমনি সুন্দর হবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে ইমানদার বিদায় নেবে, টেরও পাবে না, কিন্তু ইমানদার মৃত্যু হবে বড় কষ্ট, বড় কঠিন। চোখ মুখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে ফেলে দেয়। দেখেন না বাজান, মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, শরবতগুলা মিশ্রি গুইলা মুখের ভিতরে চামচ দিয়ে ঢুকে দেয়, খাওয়ার শক্তি নাই, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। কথা বলে ঠিক না? এ বাজান, মৃত্যু বড় করতে হবে আপনাকে আমাকে। আমরা কেউ দুনিয়ার জমিনে চিরকাল বেঁচে থাকবো না। আল্লাহ ডেকে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন মৃত্যু আপনাকে আমাকে ধরবে, মৃত্যু থেকে পালানো যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? প্রধান অতিথির ছোট ভাই এসেছেন, আল্লাহ তাকে কবুল করেন, জোরে বলেন আমিন। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলেন একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান গো আমার। তাহলে মৃত্যু আসবে, মৃত্যু থেকে পালানো যাবে, জোরে বলেন যাবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। বাজান গো, দুনিয়ার জীবন কারো চিরস্থায়ী জীবন নয়। এই জীবন শেষে আপনাকে আমাকে সবাই পরকালের সফরে যেতে হবে। ও বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও নবী মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী মুসা ডেকে বলেন মৃত্যুর যন্ত্রণা আমার কাছে এমন মনে হয়েছে জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে, বলেন আল্লাহু আকবার।